হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর বউ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে একদম সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন সকালে নাস্তার জন্য আজকে পাস্তা নুডলস করছি। পাস্তা নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে পাস্তা নুডলস রান্না করার জন্য প্রথমত যে মশলাগুলো কষিয়ে নেওয়ার দরকার সেই মশলাগুলো কষিয়ে নিয়েছি। অপরদিকে নুডলসটা সিদ্ধ করে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। নুডলসটা রান্না প্রায় শেষের দিকে, যেহেতু এখানে রেসিপি আকারে শেয়ার করছেন তাই আসলে খুব বেশি একটা কিছু দেখাচ্ছি না। আচ্ছা, আমার আজকে ভিডিওতেও অনেক এক্সট্রা নয়েজ আসতে পারে, কারণ আমি যখন ভয়েস ওভার করছিলাম আমার ছোট্ট বেবি আমার চারপাশে ঘুরপাক খাচ্ছিল, তো যার কারণে আসলে এক্সট্রা একটা নয়েজ আসতে পারে। প্লিজ সকল আপুরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখে ভালোবেসে আমার ভিডিওটি উপভোগ করবেন। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আসি। প্রতিদিনের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোটো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সেই সাথে আমার ভিডিও কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিও মন্দ দিকগুলোও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার যে ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায়। যে সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো সংসারের কাজকর্মের মধ্যে আমি সকালবেলা যে কাজটা দিয়ে সংসারের কাজকর্মগুলো স্টার্ট করি, প্রথমত বেডরুমগুলো গুছিয়ে নিই। আজকেও কিন্তু সেম কাজটাই করছি। আজকে কোনো বেডশিট চেঞ্জ করছি না, যেহেতু আমার এই রুমটাতে, আমি যে রুমটাতে এখন কাজ করছি, হ্যাঁ এই রুমটাতে ব্যালকনি কাজ চলতেছে। যেহেতু ব্যালকনি কাজ চলতেছে, আসলে কি বলবো, আজকে প্রায় 1 মাসের উপরে ব্যালকনি কাজ চলতেছে। এত সময় নিয়ে ব্যালকনি কাজ করতেছে যে আসলে কিছুতে কাজ শেষ করতেছে না, যার কারণে আমি আসলে চাইলে এই রুমে আমি ভালো কোনো বেডশিট ইউজ করতে পারছি না। যেহেতু বাচ্চারা আছে বা দেখা যাচ্ছে কি ব্যালকনি যেহেতু কাজ চলছে অনেক ময়লা হয়, তো সব কিছু মিলে অনেক ময়লা থাকার কারণে আসলে চাইলে ভালো কোনো বেডশিট ইউজ করছি না। আমার বাসায় পুরাতন যে বেডশিটগুলো আছে আমি আপাতত সেগুলো ইউজ করছি। তো যাই হোক, যেহেতু বেডশিট চেঞ্জ করবো না, যেটা আছে সেটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু সকাল থেকে বাচ্চারা বা সারা রাতে এখানে কিন্তু আসলে থাকা হয়, তো এই রুমে যেহেতু থাকা হয় সেহেতু বাচ্চারা সারাদিনে কিন্তু একটু অনেকটা বেশি লাফালাফি করে বেডে, তো যার কারণে আসলে ক্লিন না করলে হয় না, হয় আবার না গুছালে না হয়, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, আমি বেডশিটটা গুছিয়ে নিয়েছি। তারপর সকাল নামাজ পড়ার পরে কিন্তু নামাজের জানাজাগুলো থাকে সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন নামাজের জানাজার স্ট্যান্ডটার উপরে অনেক ময়লা ধুল ছিল, সেটাও ঝেড়ে নিয়েছি। এদিকে ওয়ারড্রপের উপরটাও হালকা পাতলা ঝেড়ে নিচ্ছি। আমার এই রুমটাতে যে রঙের যে একটা থাকে, আসলে কি বলবো, এই রুমটাতে রং অনেকটা নষ্ট হয়ে গেছে আর কি, দেওয়ালের রং। তো যার কারণে আসলে রং প্লাস হচ্ছে সিমেন্ট বালি যেটা আস্তরের জন্য থাকে আর কি, আসলে রঙের পিছনে যে অংশটা থাকে ওটা সহ রং সহ সব কিছু ঝরঝরে পড়তেছে। আসলে ভাড়া বাসা কখনোই শান্তির হয় না বা মনের মতো হয় না, এক একটা সময় এক একটা সমস্যা থাকতে থাকে। তো আমার এই রুমটাতেও কিন্তু সেম এরকম একটা সমস্যা আছে, যার কারণে অনেক ময়লা দেওয়াল থেকে ঘষে পড়ে, যার কারণে সবসময় রুমটা একদম ক্লিন করার উপরে রাখতে হয়। যাই হোক, এরপরে চলে এসেছি। আমার বড় মেয়ের যেহেতু এক্সাম চলছে, আমার বড় মেয়ে মাদ্রাসা যাবে 9:30 বাজে। এইদিকে সকালে ছেলেকে তো অলরেডি মাদ্রাসা পাঠিয়ে দিয়েছি। তো পরবর্তীতে ছেলেকে দিয়ে আমি আমার মেয়ের জন্য আর আমার বোনের জন্য টিফিনটা রেডি করে নিয়েছি। আমার মেয়েকে দিয়ে টিফিনটা পাঠিয়ে দেব। তো পরবর্তীতে আমি আসলে সংসারের কাজকর্মগুলো করতে করতে দেখা যাচ্ছে যে কি কখন যে 9:30 বেজে গেছে। এর মধ্যে বাচ্চা মেয়েকে কিছুটা সময় পড়িয়েছি। তো সব কিছু মিলে আসলে সারাটা দিন যে কীভাবে কেটে যায়, কোন দিক দিয়ে যে স্টেপ বাই স্টেপ একটার পর একটা কাজ করতে করতে চলে যায় বুঝতে পারি না। আর যদি ভিডিও করি তাহলে তার কোনো কথাই নেই। যেহেতু এখন আমি প্রত্যেক দিন বা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, রেগুলার ভিডিও আপলোড করছি, এখন কিন্তু আমাকে প্যারা থাকতে হয়। নির্দিষ্ট টাইমের মধ্যেই সব কিছু শেষ করে সংসারের কাজকর্ম শেষ করে বাচ্চা
বাচ্চাদের খাওয়ানো পড়ানো, তার মধ্যে আমার মেয়ের এক্সাম চলছে। তো সব কিছু মিলে আসলে এত তোড়জোড়ের মধ্যে থাকতে হয়, সময় যেন খুঁজে পাই না, কোন দিক দিয়ে সকাল হয় কোন দিক দিয়ে রাত হয়, কোনো কোনো সময় তো রাতের 12টা বেজে যায়। আমি সব কিছু ক্লিন করে ধুয়ে মুছে তারপরে শুতে যাওয়ার সময় দেখা যায় অনেক সময় 12টা বেজে যায় বা কোনো এক সময় তার চেয়েও বেশি হয়ে যায়। কিছু করে না, একা হাতে সব দিক যেহেতু সামলাচ্ছি, টাইম তো চলে যাবে। যাই হোক, এদিকে কিছু কাঁচামরিচ নিয়ে আসা হয়েছিল, অলরেডি কিছু খাওয়া হয়ে গেছে। পরবর্তী বাকিটা এখন আমি একটু একটা ভিজে ন্যাকড়া দিয়ে একটু মুছে তারপরে যে ফ্রিজে টিস্যু বক্সে ভরে তারপর রেখে দিচ্ছি। এরপরে কিছু আলু নিয়ে আসা হয়েছিল, সেটাকে এখন আবার আলুর জারে রেখে দিচ্ছি বা অর্গানাইজারে, আমি যে অর্গানাইজারটাতে পেঁয়াজ রসুন আলু রাখি সেখানে একটা বক্সে রেখে দিচ্ছি। আসলে সংসারের কাজের কোনো শেষ থাকে না, এক এক দিন দেখবেন এক এক রকমের কাজ থাকে। আমরা বলি যে আমাদের সংসারে সবসময় এক রকমের কাজ, আসলে এক রকমের কাজের মধ্যেও কিন্তু এক এক দিন এক এক রকম কাজ থাকে। আচ্ছা, আজকে আসলে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বা থাম্বনেল দিয়েছি যে বিষয়টা নিয়ে, আমার চ্যানেলটা যে মেইন কারণে আসলে আমার থেকে হারিয়ে গেছে, আমি হারিয়ে ফেলেছি। আসলে এই দুঃখটা বলে বোঝানোর মতো না, কতটা কষ্ট আর কতটা স্যাক্রিফাইস করার পর যে একটা চ্যানেল দাঁড় করানো যায় আর সেটা হারিয়ে যাওয়ার পর যে কী অবস্থা হয় সেটা আসলে আর বারবার বলবো না, যেহেতু গত 2টা ভিডিওতে বলেছি। তো পরবর্তীতে মেইন কারণটা আজকে বলে দিই, যেহেতু ভিডিও লেন্থ ছোটো হওয়ার কারণে আমি আমার আগের ভিডিওগুলোতে বলতে পারিনি যে আমার চ্যানেলটা মূলত কীভাবে হারিয়ে গেছে বা কেন হারিয়ে গিয়েছে। আসলে আমরা যারা নতুন ইউটিউবিং করি, ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে অনেক কিছু বুঝি না, আমাদের কিন্তু অনেক কিছু বোঝার আছে। তো আসলে আমি মনে করি যে ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই আগে জেনে শুনে বুঝে ইউটিউবে কাজ করা উচিত, না হলে বিধে কষ্ট করে কোনো লাভ নেই। আমি আমার নিজের ক্ষেত্রে বুঝেছি আর কি। তবে আজকে আমি একটা কথাই বলবো যে সকল আপুরা বা যে সকল আপু আন্টিরা আছেন নতুন ইউটিউবিং করছেন, অবশ্যই জেনে বুঝে ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে বা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই সম্পর্কে জেনে বুঝে অবশ্যই কাজ করা উচিত। এত কিছু বলার কারণে পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি যেরকম না বুঝে আসলে কাজ করে হতাশ হয়েছি। আমি চাই না যে আমার কোনো প্রিয় আপুরা যেন এভাবে হতাশ না হয় আর কি। হতাশ বলতে এক প্রকারে অনেক কষ্ট বা দুঃখজনক একটা বিষয়, এভাবে যে কষ্টের চ্যানেলটা হারিয়ে যাওয়া। একটা সাবস্ক্রাইবার যে কতটা কষ্টের সেটা একমাত্র যারা আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে যারা বা যাদের ভিডিও অনেক বেশি ভাইরাল হয় না, যারা প্রত্যেক দিন একটা ভিডিও দিয়ে 1-2টা সাবস্ক্রাইবার অর্জন করে, শুধুমাত্র তারাই বুঝবেন। আর বাকিরা হয়তো বুঝবে না, যাদের অনেক বেশি গ্রোথ আছে, চ্যানেলের রিচ অনেক ভালো বা ভিডিও দিয়ে ভাইরাল হয়ে যায়, তারা কিন্তু কি কষ্টটা একটু ফিল করবে না বা বুঝতে পারবে না। আচ্ছা, যাই হোক, মেন টপিকে বা মেন কথাটা বলি। আমার চ্যানেলটা মূলত হারিয়ে গিয়েছে জিমেল আইডির জন্য। হয়তো এখন প্রশ্ন করতে পারবেন আপুরা যে জিমেল আইডি কী হয়েছে। হ্যাঁ আপুরা, জিমেল আইডির জন্য আমার কিন্তু চ্যানেলটা হারিয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে আমি আগের ভিডিওগুলোতে তো অলরেডি বলেছি যে আমি আর আমার হাজব্যান্ড সেম জিমেল আইডি ইউজ করতাম। সেম জিমেল আইডি ইউজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি একদিন আমার হাজব্যান্ড আসলে বারবারই পাসওয়ার্ড চেঞ্জ করতো। তো ওনার একটা ওয়াইফাই বিজনেস আছে, তো উনি ওনার বিজনেসের ক্ষেত্রে বা বিভিন্ন সিকিউরিটি ক্ষেত্রে উনি বারবারই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতো। পরবর্তীতে হঠাৎ করে একদিন আমার কাছে নোটিফিকেশান আসে যে আমি যেহেতু ইউটিউবে ওয়াটিও স্টুডিও কোথাও ঢুকতে পারছি না, আমার কাছে একটা মেসেজ আসে যে 9 দিনের মধ্যে আমাদের এই জিমেল আইডিটা বন্ধ হয়ে যাবে। তো পরবর্তীতে আমি তো একদম হতাশ হয়ে গেছি, আমি ইউটিউব স্টুডিওতে ঢুকতে তো পারছি না, এমনকি ওয়াটিও স্টুডিওতেও ঢুকতে পারছি না, ইউটিউবে ঢুকতে পারতেছি না। পরবর্তীতে আমার হাজব্যান্ডকে বলে যে আমাকে পাসওয়ার্ডগুলো দাও। তো এরপর আমার হাজব্যান্ড আমাকে 3টে পাসওয়ার্ড দেয়, আমি বারবারে 3টে পাসওয়ার্ড দাবাইতে থাকি বা বারবারে 3টা পাসওয়ার্ড উঠাইতে থাকি, আমাকে বারবারই রিজেক্ট করে দিচ্ছে, কোনোভাবে হচ্ছে না। পরবর্তীতে যাই হোক, আমার যে সমস্যা আমার হাজব্যান্ডেরও কিন্তু ওইখানে সেম সমস্যা। পরে আমার হাজব্যান্ড নাকি ওনার এখানে ঠিক করতে পারছে, ওনার এখানে ঠিক হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমার এখানে কোনো পাসওয়ার্ড দিয়ে আমি ইউটিউবে বা ওয়াটিও স্টুডিও কোথাও ঢুকতে পারছিলাম না। তো পরবর্তীতে উনি ওইখান থেকে চেষ্টা করছে, আমি ওইখান থেকে চেষ্টা করছি, যার কারণে বারবার ট্রাই করার ক্ষেত্রে ওয়াটিও স্টুডিওতেও আমি বারবার ট্রাই করছি, ইউটিউবেও বারবার ট্রাই করছি। তো আমার হাজব্যান্ডটা তো আর ওয়াটিও স্টুডিও নেই, উনি ইউটিউবে বারবার ঢোকার জন্য ট্রাই করছে। পরবর্তীতে উনি এক পর্যায়ে দেখা যাচ্ছে কি
উনি ঠিক করেছে, কিন্তু আমি আবার এই দিক থেকে যখন বারবার নক করতেছি, আমার এখানে যখন হচ্ছে না, আমি যখন বারবার পাসওয়ার্ড দাবাচ্ছি তখন কিন্তু ওনার এখানে আবার সমস্যা হয়ে গিয়েছে। পরবর্তীতে আমার হাজব্যান্ড আমার বললো যে তুমি কি করতেছো, আমার এখানে আবার সমস্যা হয়ে গিয়েছে। তো আমি ওনাকে পরবর্তীতে আমার বিষয়টা বা ব্যাপারটা একটু ভেঙে বললাম আর কি। তো যাই হোক, পরবর্তীতে আমার এখানে বারবার যখন আমি ট্রাই করছি পাসওয়ার্ডটা, আমার এখানে তো আসতেছে না, বরং কী করলো, একদম আমার ইউটিউব চ্যানেলটাই নিয়ে গেল। এটার মূল কারণটা হচ্ছে ইউটিউবে রোবট মামা মনে করেছে যে আমার ইউটিউব চ্যানেলটা হয়তো কেউ হ্যাক করতে চাচ্ছে, যেহেতু দুই দিক থেকে কিন্তু বারবার পাসওয়ার্ডটা পাচ্ছে বা বিভিন্নভাবে চেষ্টা করছে। এটা হয়তো হ্যাক করার একটা বিষয় যে আছে, যে একজনের চ্যানেল আরেকজনে নিয়ে যাচ্ছে বা হ্যাক করছে, ওরকম একটা বিষয় আসলে হয়তো ইউটিউবের রোবট মামার কাছে গিয়েছে আর কি। তো যার কারণে তিনি এইভাবে একদম চ্যানেলটাকে উধাও করে দিয়েছে। পরবর্তীতে 9 দিন সময় দিয়েছে জিমেল আইডিটা খুলতে পারা, বা 9 দিন চলবে জিমেল আইডিটা। পরে কিন্তু আমার এখানে সেটা আর হচ্ছে না, একবারে ইউটিউবের চ্যানেলটাই হারিয়ে গেছে। তো এর মধ্যে আমি আসলে কি বলবো, এত কষ্ট পাচ্ছিলাম, হ্যাঁ, যে আসলে কেন কি হয়েছে বা কি আসবে সেগুলো বুঝতেই পারছিলাম না। তো ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু একটু করার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, আসলে মেইন রিজন হচ্ছে আমাদের এই যে জিমেল আইডি, একই জিমেল আইডি আমরা দুজনে ইউজ করার কারণে কিন্তু আমার সাথে এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, আসলে এরকম কোনো আপুরাই করবেন না। তাহলে দেখা যায় যে অনেক কষ্ট করার পরেও কিন্তু কষ্টের ফলটা পাবেন না, শেষ পর্যন্ত কোনো না কোনো সমস্যা হলে এভাবেই চলে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আজকে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। হীরা গোল্ডস ল্যাব, হীরা আপুর থেকে আমার একটা পার্সেল এসেছিল। তো কথা বলতে বলতে পার্সেলটা কিন্তু একদম ওপেন করে ফেলেছিলাম। পার্সেলটাতে কি কি আছে আসলে দেখেই বুঝে নিতে হবে, যেহেতু আজকে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমি কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলিনি একবারে। এখানে আমি দুটো ছোট ছোট ডেজার্ট পাতিল নিয়েছি, একটা হচ্ছে ভিম নিয়েছি। ভিমটা কেন নিয়েছি, সেটা কোন কাজে নিয়েছি অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব। হয়তো একটু সময় লাগবে, কিন্তু যখনই কাজে লাগাবো, কি কাজে ইউজ করব আমি, এটা একটা ভিম, তবে আমি কিভাবে ইউজ করব সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। আর এইদিকে হচ্ছে আমি তো দেখে একদম অবাক। আমি যতটুকু জানি যে আমার পার্সেলের মধ্যে এরকম তো কোনো কিছু ছিল না। এখন এগুলো কি, পরবর্তীতে দেখে যে আমি আমার হীরা আপু আমার মেয়েদের জন্য ছোট ছোট কিছু গিফট পাঠিয়েছে, সেই সাথে আমার কিচেনের জন্য ছোট একটি কিচেন টাওয়াল পাঠিয়েছে। আমার মেয়েদের জন্য গিফট যেগুলো পাঠিয়েছে, আমার মেয়েরা তো এত খুশি হয়ে গেছে, সাথে সাথে নিয়ে গেছে, আমার হাত থেকে নিয়ে যাচ্ছে বারবার। এদিকে কিচেন টাওয়ালটা পেয়ে তো আমি মহা খুশি, এত সুন্দর সফট, একদম ছোটোখাটো একটা কিউট জিনিস। সত্যি গিফট ছোট হোক আর বা বড় হোক, গিফট পেতে কার না ভালো লাগে। আমি জানি না হীরা আপু আমাকে কেন গিফটটা দিয়েছে, আমি যতটুকু জানি সাধারণত কি বলবো, আসলে এই প্রসঙ্গ আসলে বলতে গেলে আজকে অনেকটা সময় চলে যাবে। যাই হোক, এই প্রসঙ্গগুলো আজকে নাই বলি। কথা বলতে বলতে আসলে কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।